তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিকিউরিটি গার্ড পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে এয়ারপোর্টে তোমাদের কিন্তু এই সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। এখানে কিন্তু তোমাদের সবার নিচে দেখো, এখানে সিকিউরিটি স্ক্যানার পদে নিয়োগ করা হবে। ফ্রেশাররা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে চিফ ইন্সট্রাক্টর এবং নিচে এখানে বলা হয়েছে ইন্সট্রাক্টর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল এখানে একটি ভ্যাকেন্সি, এরপর ইন্সট্রাক্টর পদের জন্য দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে সিকিউরিটি স্ক্যানার পদের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 274টি টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট বলা হয়েছে ফর্ম সাবমিশনের। এখানে বলা হয়েছে তোমরা কিন্তু 10/12/2024 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের যে পোস্টিং দেওয়া হবে সেই পোস্টিংয়ের কথা বলা হয়েছে। কোন কোন এয়ারপোর্টে তোমাদের পোস্টিং হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে গোয়া এয়ারপোর্ট, এরপর লে, পোর্ট ব্লেয়ার, এরপর সুরাট, এরপর নিচে বলা হয়েছে বিজয়বাড়া। তো তোমাদের কিন্তু এই সব এয়ারপোর্টে কিন্তু পোস্টিং পড়বে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে সবার নিচে বলা হয়েছে সিকিউরিটি স্ক্যানার পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের অবশ্যই 60% মার্কস থাকতে হবে যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা SC ST রয়েছে তো তাদের কিন্তু এখানে 55% গ্র্যাজুয়েশনে মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে। অনলাইন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 21/11/2024, অর্থাৎ 21শে নভেম্বর থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে ডিসেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে জেনারেল এবং OBC ক্যাটাগরি স্টুডেন্ট, তো তোমাদেরকে কিন্তু এখানে 750 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও তোমরা যারা এখানে SC ST EWS এবং ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধু 100 টাকা পেমেন্ট করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অনলি অনলাইন মোডে কিন্তু তোমাদের ফর্মটি সাবমিশন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেটও দেওয়া হয়েছে, ডিসেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, কিভাবে সিলেকশন তোমাদের এখানে করা হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলি দি ফলোয়িং টু বি অ্যাটাচড উইথ দি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন / হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অথবা এখানে ডিগ্রি অর প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে। এরপর কাস্ট সার্টিফিকেট অথবা ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে আপলোড তোমরা করে দেবে। এরপর আধার কার্ড, তারপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। নিচে তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর কালার ফটো এখানে তোমাদের সাইজ বলে দেওয়া হয়েছে। এরপর স্ক্যান করা একটি সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে প্রথমে যে তোমাদের পোস্ট বললাম চিফ ইন্সট্রাক্টর, তো এই সব পোস্টের জন্য তোমাদের কিন্তু ফিক্স যে বেতন, সেই বেতনের কথা বলা হয়েছে। ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে 1,50,000 টাকা বেতন পাবে, এটি কিন্তু তোমাদের ফিক্স বেতন। তোমাদের কিন্তু এই বেতনটি কমবে না, তার কথা বলা হয়েছে। ফিক্স কিন্তু বেতন দেওয়া হবে 1,50,000 টাকা কিন্তু তোমরা বেতন পাবে ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে বলা হয়েছে 1,65,000 টাকা বেতন পাবে। এরপর থার্ড ইয়ারে তোমাদের বলা হয়েছে 1,80,000 টাকা বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা ইন্সট্রাক্টর এই পোস্টে যারা সিলেক্ট হবে, তো তাদের জন্য এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে 1,15,000 টাকা তোমরা ফিক্স বেতন পাবে। এরপর সেকেন্ড ইয়ারে বলা হয়েছে 1,25,000 টাকা তোমরা ফিক্স বেতন পাবে। এরপর থার্ড ইয়ারে বলা হয়েছে
35,000 টাকা করে বেতন পাবে তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমরা যারা সিকিউরিটি স্ক্যানার পদে যারা সিলেক্ট হবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু 30,000 টাকা বেতন পাবে। এরপর এখানে সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু 32,000 টাকা করে বেতন পাবে। এখানে বলা হয়েছে ফিক্স পার মান্থ তোমরা কিন্তু বেতন পাবে। এরপর থার্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 34,000 টাকা করে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে এখানে জেনারেল ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আপার এজ লিমিটে তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে। এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।